বিসমিল্লাহির রাহমানির রাহিম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম আমাদের আজকের বিশেষ ভিডিওতে। আমরা সবাই দোয়া করি, কিন্তু অনেক সময় মনে হয় আমাদের দোয়া কবুল হচ্ছে না। কেন? এর পেছনে কি কারণ থাকতে পারে? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে দোয়ার দ্রুত কবুলের সম্ভাবনা বাড়ানো যায় এবং কি কি শর্ত মেনে চলা উচিত। প্রথম শর্ত, খালিস নিয়ত ও আন্তরিকতা। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমাদের নিয়ত একদম খাঁটি হতে হবে। দোয়া করতে হবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তোমরা তোমাদের দোয়া একমাত্র আমার কাছে করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা গাফির আয়াত ৬০। দ্বিতীয় শর্ত, হালাল রিজিক ও পবিত্র জীবনযাপন। যদি আমরা হারাম পথে উপার্জন করি বা পাপের জীবনযাপন করি, তাহলে আমাদের দোয়া কবুল হতে দেরি হতে পারে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন ব্যক্তির দোয়া কবুল হয় না যে হারাম খাদ্য গ্রহণ করে। তাই আমাদের উচিত সবসময় হালাল রিজিকের প্রতি যত্নশীল হওয়া। তৃতীয় শর্ত, ধৈর্য ও দৃষ্ট বিশ্বাস। দোয়া কবুলের জন্য ধৈর্য ও দৃষ্ট বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি। কখনো কখনো আল্লাহ আমাদের পরীক্ষা করার জন্য দোয়ার ফলাফল বিলম্বিত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি বান্দা তাড়াহুড়ো না করে তাহলে তার দোয়া কবুল হয়। সহিহ মুসলিম। চতুর্থ শর্ত, হারাম ও গুনাহ থেকে বেঁচে থাকা। যদি আমরা নিয়মিত পাপে লিপ্ত থাকি, তাহলে দোয়া কবুলের সম্ভাবনা কমে যায়। আমাদের উচিত সবসময় তওবা করা এবং আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা। পবিত্র কুরআনে বলা হয়েছে, আল্লাহ শুধুমাত্র তাকওয়াবানদের দোয়া কবুল করেন। সূরা মাইদা আয়াত ২৭। পঞ্চম শর্ত, দোয়ার সময় উপযুক্ত আদব ও কায়দা মানা। দোয়া করার সময় কিছু গুরুত্বপূর্ণ শিষ্টাচার মেনে চলা উচিত। যেমন, আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ পড়ে শুরু করা, কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করা, দোয়ার শেষে আমিন বলা, নির্দিষ্ট সময়গুলোতে দোয়া করা, যেমন তাহাজ্জুদের সময়, জুমার দিনে, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়। প্রিয় দর্শক, যদি আমরা এই ৫টি শর্ত মেনে চলি, তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়া দ্রুত কবুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।